কত ভাগ্যবান রে। আমার আল্লাহ ইচ্ছে করলে হিন্দুর ঘরেও জন্ম দিতে পারতেন, ইহুদি খ্রিস্টানের ঘরেও জন্ম দিতে পারতেন। আমার মায়ার আল্লাহ এমন মায়ার আল্লাহ, আমার আল্লাহ মায়া কইরা বড্ড বড় দয়া করিয়া আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আপনারা খুশি না বেজার? প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোন নবীর উম্মত হয়েছি? এমন মায়ার নবী আমার, যেই মায়ার নবীর আদর্শ দেখে মুশরিকরা কালমা পড়ে মুসলমান হইয়া গিয়েছে। ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশির সহিত আমরা প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী। আমাদের নবীর পরে কোনো নবী আসবে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীর পরে কোনো নবী নেই। আল্লাহর নবী বলেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ। আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো নবী আসবে না। নবুয়তি দরওয়াজা তালা লেগে গেছে, নবুয়তি দরওয়াজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহ ওয়ালা ওলির দরওয়াজা কিয়ামত পর্যন্ত খোলা আছে, কথা বলেন ঠিক কিনা? নবীর দরওয়াজা বন্ধ। যদি কোনো ব্যক্তি, যদি কোনো নাফরমান নবী দাবি করে, সে মুসলমান না কাফের? আওয়াজ দিয়ে বলেন মুসলমান না কাফের? যেমন কাদিয়ানি, যেমন কাদিয়ানি, ওই কাদিয়ানি গোলাম কাদিয়ানির বাচ্চা আমার নবীর খতমে নবুয়তের রাজ সিংহাসন দখল করতে চায়। ওই চৈতন কান্দা মুসলমান, এটা কি মেনে নেওয়া যায়? তাকে জোতা পিটা করে এই জমিন থেকে উৎখাত করতে হবে, তা না হয় সরকারি ট্রাইব্যুনাল গঠন করে রাষ্ট্রীয়ভাবে সংসদে বিল পাস করে মুসলমান ঘোষণা দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী আমার এমন রহমতের নবী, যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে গো গাছের ডাল পালাগুলো বাঁকা হয়ে আমার নবীজির সালাম দিত। মায়ের নবী ঘুমিয়ে থাকতেন, দূর থেকে একটি গাছ এসে নবীজির মাথার পাশে এসে ঢাল পালাগুলো বিস্তার করে
ছায়া দিতে থাকতো। ঘুম থেকে জাগার পরে সাহাবী বলে, নবী গো, ও মায়ার নবী, ওই দূরের গাছটা এসে গো তার জাগা ছেড়ে আপনার মাথা মোবারকের পাশে এসে তার শাখা প্রশাখাগুলো বিস্তার করে ছায়া দিতে লাগলো গো নবী। ঘুম ভাঙ্গার পরে গাছটা আবার জায়গায় চলে গেল। নবী ডাক দেন, সাহাবী রে, এই গাছটা আমি রসুলের বড় ভালোবাসি। নবীজিকে ভালোবাসে ঘাস, নবীজিকে ভালোবাসে মাছ, নবীজিকে ভালোবাসে জংলার ভাগ ভল্লুক, নবীজিকে ভালোবাসে গর্তের সর্প, নবীজিকে ভালোবাসে দরিয়ার মাছ, নবীজিকে ভালোবাসে গর্তের পিপিলিকা। নবীজি কুল কায়নাতের নবী, আপনার আমার নবী, সরকারে দুজাহান, বিশ্ব মানবতার মহানায়ক, হেড অফ দ্য ওয়ার্ল্ড, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজির ঘর মদিনাতুল উলুম মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। নবীজি মক্কার জীবনে হিজরতের পূর্বে, আমি যে সময় একটু বেশি হয়ে গেল, আমাদের পীর সাহেব হুজুরও বসা আছেন, আপনারা থাকবেন না বাগবেন? আওয়াজ একই মা বাবা, এক ভাই কথা বলতে পারে, আরেক ভাই বোবা, বাক শক্তি নাই। এক ভাই চোখে দেখে আরেক ভাই চোখে দেখতে পারে না। এক ভাই সুন্দর দেহ লইয়া দুনিয়া আসছে, আরেক ভাই পঙ্গু বিকলঙ্গ। কথা বলেন আছে না নাই? আমার আল্লাহ পারে কি পারে না? এরে মানুষ, ওই আল্লাহরে ভুইলা যায়ও না, যেই আল্লাহর হুকুমে পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, যেই আল্লাহর হুকুমে পশ্চিম দিগতে সূর্য অস্ত হয়, যেই আল্লাহর হুকুমে নদীতে জোয়ার হয়, বাতাস হয়, যেই আল্লাহর হুকুমে কিয়ামত সংগঠিত হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে প্রস্তুত আছে। লা শারিকা লাক ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আমার আল্লাহ ওই বাইতুল্লাহ পৃথিবীর মিডিল পয়েন্ট আমার আল্লাহ দিয়েছে। মানুষগুলো যদি পাহাড় পরিমাণ গুনালে বাইতুল্লাহ লাব্বাইক বলে হাজিরা দেয়, আমার আল্লাহ বাইতুল্লাহর খাতিরে ওই বান্দা বান্দির জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। বাইতুল্লাহ তাওয়াফ করতে গেলেন মদিনার মানুষ, মক্কার মানুষ। খাসরাজ গোত্র, আউস গোত্র দাওয়াত দেয় নবীজি, এই মূর্তি পূজা ছেড়ে দাও, সূর্যের পূজা ছেড়ে দাও, চন্দ্রের পূজা ছেড়ে দাও, অগ্নি আগুনের পূজা ছেড়ে দাও, মাটি দিয়া মূর্তি বানাইয়া তার সামনে মাথা নত কইরো না। তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। হে মুসলমান, কত ভাগ্যবান রে! আমার আল্লাহ ইচ্ছে করলে হিন্দুর ঘরেও জন্ম দিতে পারতেন, ইহুদি খ্রিস্টানের ঘরেও জন্ম দিতে পারতেন। আমার মায়ার আল্লাহ এমন মায়ার আল্লাহ,
আমার আল্লাহ মায়া কইরা বড্ড বড় দয়া করিয়া আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আপনারা খুশি না বেজার? প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমার আল্লাহর কাছে ইসলাম ধর্ম মনোনীত পছন্দনীয় ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আউস গোত্রকে দাওয়াত দিলেন, 2 জন মুসলমান হলেন। খাজরাজ গোত্রকে দাওয়াত দিলেন, 10 জন মুসলমান হলেন। 10 জন আর 2 জন 12 জন মুসলমানদেরকে আল্লাহর নবী ইসলামের বিধিবিধান শিক্ষা দিয়ে তাদেরকে যখন নাকি ছেড়ে দিলেন, তারা মদিনায় চলে গেল। আল্লাহর নবী তাদেরকে বললেন, মদিনায় প্রাতিষ্ঠানিকভাবে একটা মাদ্রাসা হোক, প্রাতিষ্ঠানিকভাবে মাদ্রাসা হোক। যে এলাকায় মাদ্রাসা নাই, যে এলাকায় আলেম ওলামা নাই, ওই এলাকা গোমরা হইয়া যায়, পথভ্রষ্ট হইয়া যায়। কথা সত্য কিনা? তারা ডাক দিয়ে বলে, নবী আমার 2 বংশের লোকেরা মারামারি কাটাকাটি রক্তপাত যুদ্ধ করে, এই মাহফিলে থাকবো কিনা জীবনের কোনো গ্যারান্টি নাই। তারা চিঠি পাঠাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন লোক পাঠায়া দেন। এখন প্রাতিষ্ঠানিকভাবে মদিনায় দাওয়াতের কাজ অগ্রগামী করতে হবে। আল্লাহর নবী একজন পাঠিয়ে দিলেন। তারপরে তারা বলল, আয়েশা যেন আমাদেরকে দাওয়াত দেয়, দাওয়াতের পাশাপাশি যেন ইসলামের বিধিবিধানগুলো শিক্ষা দেয়। ইসলামী বিধিবিধানগুলো শিক্ষা দিয়া প্রাতিষ্ঠানিকভাবে মাদ্রাসায় যেন মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে আমাদেরকে পাঠদান করায়। এর পাশাপাশি 4 নাম্বার যেন সে ইমামতি করে আমাদেরকে নামাজ পড়ায়। তাহলে দাওয়াতের কাজ সবাই করতে পারে, কিন্তু শিক্ষকতার কাজ, প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা দিবার কাজ, এটা সবাই পারে না, একমাত্র আলেম ওলামা ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে। সাইদ ইবনে জাররাহ, সাইদ ইবনে জুররাহ, তিনার বাড়িতে আল্লাহর নবী মাদ্রাসা করলেন। পৃথিবীর ইতিহাসে প্রথম মাদ্রাসা দারুল আরকাম মাদ্রাসা। পৃথিবীর ইতিহাসে মদিনায় মক্কায় থেকে নবীজি মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন। সাইদ ইবনে জুররার বাড়ি। পৃথিবীর ইতিহাসে নবীজি দুটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সম্মানিত মুহতামিম। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মায়ের নবী আবার মদিনায় যায় মসজিদে নববীতে গো আসুফা নামে একটা বিশ্ববিদ্যালয় খুললেন। এরা মুসলমানেরা, এই মাদ্রাসা যেই এলাকায় আছে ওই এলাকার জন্য একটা রহমত। যেই সমস্ত কুলাঙ্গারের বাচ্চারা এই মাদ্রাসাকে ব্যাঙের ছাতার সাথে তুলনা করল, যেই সমস্ত নাস্তিকের বাচ্চারা এই মাদ্রাসাকে বীজ বৃক্ষ বলল, ওই সমস্ত নাস্তিকগুলো বাংলার জমিনে টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার পক্ষে থাকেন। এই মাদ্রাসা থেকে প্রত্যেকটা সন্তান
আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে, যেহেতু পীর সাহেব হুজুর বসা, হুজুরকে বসাইয়া দীর্ঘ টাইমে আমি আলোচনা করতে চাই না। আল্লাহর নবী আমার নবীর যোগ শ্রেষ্ঠ জমানার যোগ, মায়ার নবী মক্কা কাফের আলামিন উপাধি দিয়েছে নবীজিরে। কেন আলামিন দিল? নবীজিরে বড় বিশ্বাস করতো, কথা বলেন ঠিক কিনা? কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি বিশিষ্ট তাবিঈ মক্কার বাজারের অলিতে গুলিতে ঘুরে, পেটে বড় খিদা, পেটে খাবার নাই, পেটটা পিঠের লগে লেগে গেছে। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি মক্কার বাজারের অলিতে গলিতে ঘুরতে যাইয়া তার সামনে একটা থলে পাইলেন, একটা ব্যাগ পাইলেন। ওই থলেটা খুলে সযতনে দেখে এই থলের ভিতরে হীরার হার। কিসের হার? জোরে কোন? হীরার হার। দাম আসেনি, মূল্য আছে। হীরার হার এই থলেটা লইয়া বাড়িতে যাইয়া সিন্দুক তালা খুলিয়া সযতনে থলেটা রাখিয়া, হীরার হারের থলে রাখিয়া এই মালিক খুঁজতেছে, না জানি কোন আল্লাহর বান্দা এই হীরার হার হারিয়েছে। পাগল পারা হইয়া মনে হয় খুঁজতেছে। এই মনে করিয়া সযতনে হীরার হার সিন্ধুকে রাইখা আবার মক্কার বাজারের গলিতে গলিতে ঘুরতেছে, না জানি কোন আল্লাহর বান্দা এই হীরার হার হারিয়েছে। হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে উঁচু একটা পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া একজন বৃদ্ধ লোকদেরকে বলতেছে উদ্দেশ্য করে, ও মক্কার মানুষেরা রে, ও রহমতুল লিল আলামিনের দেশের মানুষ, ও নবীজির দেশের মানুষেরা রে, আমার বাড়ি এই মক্কায় না, আমার বাড়ি হলো ইয়ামান দেশে। নবীজির দেশের মানুষেরা, আমি একটা হীরার হার, কোটি টাকার আমি সম্পদ হারিয়ে ফেলেছি। হেরে মক্কার মানুষেরা, আমার হাতে যে একটা লাল থলে একটা ব্যাগ দেখতে পাও, এই থলের ভিতরে 500 দিরহাম স্বর্ণ মুদ্রা। যদি কোনো আল্লাহর বান্দা হৃদয় ভান ব্যক্তি যদি আমার এই কোটি টাকার হারানো হার যদি কেউ পেয়ে থাকো, তাহলে তার বাড়িতে লইয়া যায়, বাড়িতে যাইয়া বসাইয়া ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আপনার হারের বিবরণ দেন, আপনার হারের কয়টা হীরার পতি আছে সঠিক বিবরণ দিল। হার আর ওই বৃদ্ধার বিবরণে মিলে গেল। ঢাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, সিন্দুকটা খুলিয়া কোটি টাকার হীরার হার সিন্দুক থেকে বাইর করে তার হাতে তার মালটা পৌঁছাইয়া দিলেন। পৌঁছাইয়া দেওয়ার পরে ওই ইয়ামান রাষ্ট্রের বৃদ্ধ উপহারের থনিটা কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহির হাতে দিয়ে দেয়।
বলতেছে আপনি আপনার প্রাপ্য পুরস্কারটা আপনি নিয়ে নেন। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি চোখের পানি ছাড়িয়া জামাটা জাগাইয়া হাতরা পেটের লগে লাগাইল। লাগানোর পরে বলে আমার পকেটে একটা পয়সাও নাই, আজকে 3 দিন পর্যন্ত আমার পেটে খাবার নাই ক্ষুধা। আমি মক্কার বাজারে গলিতে গলিতে ঘুরতেছি, গোড়া অবস্থায় আমি এই থলেটা পাইলাম। এই থলে আমি আপনার হক আমি আপনার কাছে পৌঁছাইয়া দিলাম। আমার এই পুরস্কারের দরকার নাই ও আল্লাহর বান্দা। আমি এই ক্ষুদ্র পুরস্কার নিয়া মহান আহকামুল হাকিমের বড় পুরস্কার থেকে আমি বঞ্চিত হতে চাই না।